স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে, তো তোমাদের যে সিসি পেপারটা আছে হিস্ট্রি অনার্সের, তো সেই পেপারে তোমাদের মার্কস 5 এবং মার্কস 20 তোমাদের লাস্ট মিনিট সাজেশন তোমাদের কিন্তু নিয়ে চলে এসেছি। এখানে আমি তোমাদের কোনগুলো অত্যন্ত প্রবল তোমাদের কিন্তু সেগুলোই ভিডিওতে আলোচনা করবো। তাই বলবো যে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো তোমাদের যে মার্কস 20 এবং মার্কস 5-এর সিসি 1-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেগুলো দেখে নেওয়া যাক যে তোমাদের এবারের পরীক্ষার জন্য তোমাদের কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনগুলো তোমরা সাপোর্টিং করবে। তাই বলবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো তোমাদের এবারের জন্য মধ্যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো তোমাদের দেখে নেওয়া যাক। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, হরপ্পা সংস্কৃতির বিস্তার আলোচনা করো। এই সভ্যতা বা তোমাদের প্রশ্ন আসতে পারে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এমনকি তোমাদের কিন্তু এটা 20 মার্কস না এসে তোমাদের কিন্তু 5 মার্কসও আসতে পারে। এরকমভাবে তোমাদের আসতে পারে 5 মার্কসে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনার সম্পর্কে একটি টিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। না আসতে পারে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে। 20 মার্কস তোমাদের কিন্তু আসতে পারে। তোমাদের বলবো 1 আর 2 তোমরা যদি করে যাও ভালো করে, এখান থেকে তোমরা একটা 20 মার্কস তো অবশ্যই পাবে। আবার তোমাদের কিন্তু পরীক্ষা এখান থেকে 5 মার্কস তোমাদের কিন্তু আসতে পারে। অর্থাৎ 1-2 ভালো করে করলে তোমরা কিন্তু পরীক্ষায় একটা অবশ্যই পাবে, একদম তোমরা কিন্তু শিওর, একদম তোমরা কিন্তু একটা পাবে 20 মার্কসে। তোমাদের বলবো সব থেকে আগে তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন করবে, এখান থেকে তোমরা 20 থেকে তোমরা কিন্তু 25 নম্বর পেয়ে যেতে পারো। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস চর্চার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এর সাপোর্টিং প্রশ্ন তোমাদের দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, অথবা আসতে পারে তোমাদের দেশীয় এবং কি বিদেশি সাহিত্যের গুরুত্ব লেখো। এরকম না হয় তোমাদের কিন্তু পরীক্ষায় এখান থেকে 5 মার্কসও আসতে পারে। আবার তোমাদের কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে তোমাদের কোনো একটা পার্ট দিল যে লিপির গুরুত্ব বা মুদ্রার গুরুত্ব, এখান থেকেও তোমাদের কিন্তু 25 তোমরা কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তোমাদের বলবো দুটো করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা পেয়ে যাবে তোমরা পরীক্ষার জন্য। সে তোমাদের বলবো 1 থেকে 4 ভালো করে করলে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দুটো করে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত যে বিতর্ক তা আলোচনা করো। এর সাবর্ণিক প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক জীবনের আলোচনা করো, পরবর্তী যুগের ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখো 5 আর 6-এর মধ্যে ভালো করে করবে, এর মধ্যে তোমরা কিন্তু একটা অবশ্যই 20 মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, এখানে যে ঋগ্বৈদিক যুগে তোমরা কিন্তু রাজনৈতিকটা ভালো করে পড়ে রাখবে, কারণ দেখো হয়তো অর্থনৈতিক বা সামাজিক এলো না, তোমাদের কী হলো না রাজনৈতিক আসতে পারে। তোমাদের বলবো 5-6 ভালো করে পড়ে তোমরা কিন্তু একটা করে পেয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু তোমরা যে 1 থেকে 6 করলে তোমাদের করতে হবে কটার 20 নম্বরের 3টে, এগুলো করে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কিন্তু দেখো পরীক্ষায় তো তোমাদের সিলেবাসটা অনেক বড়, তোমরা কেন রিস্ক কেন নেবে। তোমরা বলবো কিছু তোমরা অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাবে। ঠিক আছে, 1 থেকে 6 ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু কিছু সাপোর্টিং পড়ে যাবে। আর তোমাদের বলবো 1 থেকে 6-এর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় এখানে তোমরা কিন্তু 2 থেকে 1টা তোমরা কিন্তু 5 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে। এবার দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, দেখো তোমরা কেন 6টা প্রশ্ন পড়ে যাবে, কিছু প্রশ্ন তোমরা কিন্তু সাপোর্টিং অবশ্যই করে যাবে, যাতে তোমরা কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন টাফ হয় তোমরা লিখতে পারবে। দেখো তোমাদের পরে প্রশ্ন, তোমাদের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ লেখো। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী আন্দোলন সমূহের উদ্ভবের আর্থসামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট কী ছিল, অথবা আসতে পারে তোমাদের যে বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ বা জৈন ধর্মের উত্থানের কারণ, একই প্রশ্ন ঘুরিয়ে আসছে। ঠিক আছে, তো 7-8 তোমরা ভালো করে করবে। এবং মগধের সাপোর্টিং প্রশ্ন লাগবে ষোড়শ মহাজন পথ। ঠিক আছে, তো ষোড়শ মহাজন তোমরা সাপোর্টিং করে যাবে, 7-8 তোমরা করার পর ষোড়শ মহাজন করবে। কেন তোমাদের বলছি মগধ আর তোমরা ষোড়শ মহাজন পথ তোমরা করতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু এখান থেকে তোমাদের 5 মার্কসও আসতে পারে।
ঠিক আছে, কি বললাম, হয়তো 20 মার্কস তোমাদের এলো না, এখানে তোমরা কিন্তু 5 মার্কসে আসতে পারে। তোমরা বলো মগধ এবং সরোজমহল তোমরা ভার্সেস করে যাও, তোমরা কিন্তু অবশ্যই অর্থাৎ 7, 8, 9 কমে তোমরা করতে পারো, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 3 থেকে 4টে প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে তোমাদের 20 মার্কসের জন্য। এমনকি তোমরা এখান থেকে তোমরা 1 থেকে 2 তোমরা 5 মার্কস তোমরা কমন পেয়ে যাবে। এবার আসবো তোমাদের যে 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে, তো সেগুলো নিয়ে দেখো। 5 মার্কস দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, প্রবল চান্স তোমাদের এবছর তোমাদের কিন্তু পরীক্ষার জন্য। মেহেরগড় তোমাদের সাপোর্টিং প্রশ্ন, যদি তোমাদের হিস্ট্রিতে পার্থ না আসে তাহলে তোমাদের কিন্তু মেহেরগড় কিন্তু আসানো অত্যন্ত প্রবল। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে নব্যপ্রস্তর বিপ্লব, মধ্যপ্রস্তর, প্রাচীন প্রস্তর, তোমরা যদি 3টে পড়তে পারো তোমরা কিন্তু পরীক্ষায় একটা পাবে। বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে, একটা তোমরা কিন্তু প্রস্তর যুগ তোমরা পাবেই। বেশ, তোমাদের নব্যপ্রস্তর বিপ্লব তোমাদের কিন্তু বেশি চান্স আমাদের। ঠিক আছে, তোমরা কি বললাম। নেক্সট দেখো হরপ্পা সভ্যতার ধর্ম, সঙ্গম সাহিত্য, এর মধ্যে তোমরা কিন্তু একটা পরীক্ষা কিন্তু তোমরা পাওয়ার সময় কিন্তু অত্যন্ত প্রবল। এই বললাম, তোমাদের যদি হরপ্পা সভ্যতা হয়তো ওখান থেকে হয়তো এলো না, ওই দুটোর মধ্যে হয়তো একটা 20 মার্কস এলো, হয়তো 5 নম্বর এলো না, তখন তোমাদের কিন্তু আসতে পারে হরপ্পা সভ্যতার ধর্ম। তোমরা বলবো 1, 2, 3 তোমরা করে গেলে তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমরা কিন্তু দুটো কমন পাবে। ঠিক আছে, তোমরা আগে ওখানে 1 থেকে 8 করার পর তারপর তোমরা কিন্তু এখানে 1 থেকে 3 ভালো করে করবে, এইগুলো তোমরা ভালো করে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাও তোমাদের বলবো কিছু তোমরা অল্প তোমরা সাপোর্টিং করে যাবে, যাতে পরীক্ষা যদি প্রশ্ন টাফ হয় আর তোমরা ছেড়ে আসতে না পারো। দেখো তোমাদের নেক্সট প্রশ্ন, তোমাদের চিত্রিত ধূসর মৃৎপাত্র বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য, চতুরাশ্রম, অষ্টাঙ্গিক মার্গ, এর মধ্যে পরীক্ষা আসতে পারে। নেক্সট দেখো আজীবিক ধর্ম, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবেদ ধর্ম বলা হয় বা প্রতিবেদী বলা হয়। ঠিক আছে, আর একটা তোমরা জাস্ট করে যাবে তোমরা সাপোর্টিং হিসেবে তোমাদের আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল, ফলাফল 5 মার্কস তোমার কিন্তু আসতে পারে। ঠিক আছে, বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কি বলো তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে যাবে, আলেকজান্ডার ভারত আক্রমণের কারণ ফলাফল তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু চতুরাশ্রম, অষ্টাঙ্গিক মার্গ, তারপর তোমার সাপোর্টিং পড়ে যাবে আলেকজান্ডার ভারত আক্রমণের কারণ ফলাফল। ঠিক আছে, আজীবিক ধর্মটা তোমরা কিন্তু সাপোর্টিং প্রশ্ন, মানে তোমরা লাস্টে তোমরা করে পারলে। ঠিক আছে, কি বললাম, তো তোমরা বলবো এগুলো ভালো করে তোমরা করবে। 1 থেকে 3, তারপর 1 থেকে 6 করার পর তোমরা মগধ আর সরোজমহল করে যাবে, কারণ তোমরা কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু 5 মার্কসে কিন্তু দেয়, অনেক সময় 20 মার্কসে না আসলে কিন্তু 5 মার্কসে আসতে পারে। তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এগুলো তোমরা ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু পরীক্ষা ভালো হবে। আর আসার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও বা নতুন কোনো নোটস নিয়ে কিন্তু আবার হাজির হবো। তো আজকের মতো এইটুকুই। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।